হ্যালো ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকে পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 8। ক্লাস নাম্বার 7-এ আমরা দুইটা অঙ্ক করেছিলাম। বিশেষ করে ক্লাস নাম্বার 6 থেকে আমরা অঙ্ক করা শুরু করেছিলাম। আজকে আমরা দুইটা অঙ্ক করব, পাশাপাশি তৃতীয় যে অঙ্কটা আজকের ক্লাসের সেটা তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে রেখে দিব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের পড়াগুলো চমৎকার ভাবে ফলো করবে এবং অবশ্যই আজকের পড়াটা আজকের মধ্যে কভার করবে। চলো শুরু করা যাক। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, ক্লাস নাম্বার 8। এই ক্লাস নাম্বার 8-এ আমরা একটু প্রিভিয়াস বিষয় নিয়ে একটু আলোচনা করে নেই যে পরিমাণগত রসায়নের অঙ্ক করতে হলে আমাকে পরিবর্তনটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। পরিবর্তন দুই প্রকার, মূল সংখ্যা থেকে ভরে পরিবর্তন। কিভাবে? মূল সংখ্যাকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। লক্ষ্য করো, এগুলো আগের পড়া জিনিস, আমরা আবার রিভাইজ দিচ্ছি। ধরো বললাম 5 মোল KMnO4, এটা ইজ ইকুয়াল টু 5 × 158 গ্রাম KMnO4। 5 মোল Fe 5 × 55.85 গ্রাম Fe। 5 মোল ফেরাস সালফেট ইজ ইকুয়াল টু 5 × 151.85 গ্রাম ফেরাস সালফেট। মূল সংখ্যাকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। 5 মোল KMnO4 5 × 158 গ্রাম KMnO4। KMnO4 এর নিজস্ব ভর 158। 5 মোল Fe 5 × 55.85 গ্রাম Fe। Fe এর নিজস্ব ভর 55.85। 5 মোল FeSO4 5 × 151.85 গ্রাম FeSO4। ফেরাস সালফেটের নিজস্ব ভর 151.85। লক্ষ্য করো সবাই, এটা ছিল মূল সংখ্যা থেকে ভরে পরিবর্তন। আরেকটা পরিবর্তন আছে, মূল সংখ্যা থেকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন। যত মোলই থাকুক আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। যেমন 5 মোল KMnO4 মানে 1 লিটার 5 মোলার KMnO4। 2 মোল KMnO4 1 লিটার 2 মোলার KMnO4। যত মোলই থাকুক আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। 5 মোল মানে 1 লিটার 5 মোলার, 2 মোল মানে 1 লিটার 2 মোলার। তবে ইচ্ছে করলে 1 লিটারের পরিবর্তে 1000 ml অথবা 1000 cm³ লেখা যেতে পারে। 1 লিটারের পরিবর্তে 1000 ml অথবা 1000 cm³ লেখা যেতে পারে। তাহলে দুই ধরনের পরিবর্তন আছে, মূল সংখ্যা থেকে ভরে পরিবর্তন। মূল সংখ্যাকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে মূল সংখ্যা থেকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন। যত মোলই থাকুক আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। 5 মোল 1 লিটার 5 মোলার, 2 মোল 1 লিটার 2 মোলার। যত মোলই থাকুক আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। এই দুই ধরনের পরিবর্তন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। এছাড়া আজকের ক্লাস শুরু করার আগে আরেকটা সূত্র তোমাদেরকে শিখিয়ে দেই।
মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন। আয়তনের একক হবে অবশ্যই লিটার ইন্টু ঘনমাত্রা। ঘনমাত্রার একক হবে মোল পার লিটার। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। শর্ত হচ্ছে আয়তনের একক হতে হবে লিটার, ঘনমাত্রার একক হতে হবে মোল পার লিটার। আমি আবার বলছি, মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। শর্ত হচ্ছে আয়তনের একক হইতে হবে লিটার, ঘনমাত্রার একক হইতে হবে মোল পার লিটার। তোমাদের জানা আছে ডিএম কিউব ইজ ইকুয়াল টু লিটার, সিএম কিউব ইজ ইকুয়াল টু মিলিলিটার। আরো জেনে রাখো মিলিলিটার ইন্টু 10⁻³ is equal to liter. Cm cube into 10⁻³ is equal to liter. পাশাপাশি জেনে রাখো বড় হাতের m is equal to মোল পার লিটার। পাশাপাশি জেনে রাখো বড় হাতের m is equal to মোল পার লিটার। তাহলে মোল সংখ্যা is equal to আয়তন ইন্টু ঘনমাত্রা। আয়তনের একক হচ্ছে লিটার, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। অবশ্যই মানতে হবে এটা। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। শর্ত হচ্ছে আয়তনের একক হতে হবে লিটার, ঘনমাত্রার একক হইতে হবে মোল পার লিটার। ডিএম কিউব ইজ ইকুয়াল টু লিটার, সিএম কিউব ইজ ইকুয়াল টু মিলিলিটার। মিলিলিটারকে 10⁻³ দ্বারা গুণ করলে লিটার, সিএম কিউবকে 10⁻³ দ্বারা গুণ করলে লিটার। আর বড় হাতের এম এর উচ্চারণ হচ্ছে মোলার। বড় হাতের এম এর উচ্চারণ হচ্ছে মোলার। বড় হাতের এম মানে মোল পার লিটার। এমনি একটু প্রিভিয়াস বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, একটু বেসিক আলোচনা করলাম। এখন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করব। ম্যাথমেটিক্যাল প্রবলেম নাম্বার 4। সবাই নাম্বার 4 লিখো একটা ফ্রেশ নতুন পেজে। লিখে নাও লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত। লঘু H2SO4 মিশ্রিত। লঘু H2SO4 মিশ্রিত 15 cm³ আয়তনের লঘু H2SO4 মিশ্রিত 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা 25 cm³ আয়তনের 25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। লঘু H2SO4 মিশ্রিত 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা 25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। আমি ডাকটা আবার লিখে দিচ্ছি। লঘু
H2SO4 মিশ্রিত 15 cm³ 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা $25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। H2O2 এর মোলার H2O2 এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা 25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। H2O2 এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো। যেহেতু জারিত উল্লেখ আছে তাহলে এটা জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম লাইন থেকেই সচেতন থাকব। যেহেতু জারিত বলেছে, জারিত বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কের ক্ষেত্রে প্রথম লাইন থেকে আমরা সচেতন। যার মান বের করতে হবে সে ডানে। H2O2 এর মান বের করতে বলছে, H2O2 এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো। যার মান বের করতে হবে সে ডানে, আর যার মান দেয়া আছে সে বামে। যে KMnO4 এর মান দেয়া আছে 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা। যার মান বের করতে হবে সে ডানে, H2O2 এর মান বের করতে হবে সে ডানে, আর KMnO4 এর মান দেয়া আছে সে বামে। KMnO4 এর কি দেয়া আছে? লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্রবণ দ্বারা 25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। H2O2 এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো। H2O2 এর মান বের করতে বলছে সে ডানে, KMnO4 এর মান দেয়া আছে সে বামে। জারিত বলছে জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্ক প্রথম লাইন থেকে সচেতন। যার মান দেয়া আছে সে বামে, H2O2 এর মান বের করতে বলছে সে ডানে। পরে আয়নিত করব। MnO4- H2O2 কে আয়নিত করলে O2 2-, H2O2 কে আয়নিত করলে O2 2-। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করব। তাহলে প্রথমে O2 2- এর কাজ। O2 2- পরিণত হয় অক্সিজেনে। O2 KMnO4 কে আয়নিত করলে MnO4-, H2O2 কে আয়নিত করলে O2 2-। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করব। তাহলে O2 2- পরিণত হয় অক্সিজেনে। জারণ মান বের করতে হয় প্রতিটা মৌলের জন্য। দুইটার জন্য -2, একটার জন্য -1। এখানে দুইটার জন্য 0, একটার জন্য 0। জারণ মান বের করতে হয় প্রতিটা মৌলের জন্য। দুইটার জন্য -2, একটার জন্য -1। দুইটার জন্য 0, একটার জন্য 0। -1 থেকে 0, মাইনাস থেকে 0, মাইনাস থেকে 0 হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। -1 থেকে 0, জারণ মানে হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। ইলেকট্রন লিখবো। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য দেখে। জারণ মানের পার্থক্য একটা ইলেকট্রন। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা দিয়ে। কেন্দ্রীয় মৌল অক্সিজেন 2টা, ওভারঅল
-2 ইলেকট্রন। MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। সরাসরি লিখে দিলাম, MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H প্লাস। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H প্লাস। 2 সমীকরণ যোগ করব। 2 সমীকরণ যোগ করতে হলে উভয় সমীকরণের ইলেকট্রন সমান করে নিতে হবে। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। কয়টা ইলেকট্রন? 10টা। ইলেকট্রনের সমতার জন্য তাহলে প্রথমটা কয় দ্বারা গুণ? 5। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। কয়টা ইলেকট্রন? 10টা। 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 5 দ্বারা গুণ। ইলেকট্রন সমান হওয়ার পরে আমরা যোগ করে দিব 5O2 2 মাইনাস 2MnO4 মাইনাস 16H প্লাস। 5O2 2Mn2 প্লাস 8H2 যোগ করে দিলাম। যোগ করার পর হচ্ছে ইকুইভ্যালেন্সি। বামের আয়ন বামে, MnO4 কয় মোল? 2 মোল। ডানের আয়ন ডানে, O2 2 মাইনাস কয় মোল? 5 মোল। ইকুইভ্যালেন্সিতে বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। MnO4 মাইনাস 2 মোল, O2 2 মাইনাস 5 মোল। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে আয়ন তার প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 মাইনাস প্রথম অবস্থায় ছিল KMnO4, O2 2 মাইনাস প্রথম অবস্থায় ছিল H2O2। চলো রিভাইজ দেই। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা 25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। H2O2 এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো। লঘু H2SO4 মিশ্রিত 15 cm³ আয়তনের 0.3 মোলার KMnO4 দ্বারা 25 cm³ আয়তনের H2O2 এর কোন নমুনাকে জারিত করা যায়। H2O2 এর মোলার ঘনমাত্রা নির্ণয় করো। জারিত বলেছে জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে আমরা প্রথম থেকেই সচেতন। যার মান বের করতে হবে সে ডানে, যার মান দেয়া আছে সেই KMnO4 বামে। যার মান বের করতে হবে সে ডানে, যার মান দেয়া আছে সে বামে। আয়নিত করেছি। KMnO4 কে আয়নিত করলে MnO4 মাইনাস, H2O2 কে আয়নিত করলে O2 2 মাইনাস। অর্ধ বিক্রিয়াগুলো লিখলাম। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করব। O2 2 মাইনাস পরিণত হয় অক্সিজেনে। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য -2, একটার জন্য -1। 2টার জন্য 0, একটার জন্য 0। -1 থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য।
জারণ মানের পার্থক্য একটা ইলেকট্রন। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা 2, ওভারঅল -2 ইলেকট্রন। পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2+। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন ডানে ততগুলা পানি, ডানে যতগুলা পানি বামে তার দ্বিগুণ H+। 2 সমীকরণের ইলেকট্রন যোগ করে দিব। সে 2 সমীকরণ যোগ করব, যোগ করতে হলে ইলেকট্রন সমান করতে হবে। কিভাবে? পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ, 10টা ইলেকট্রন। ইলেকট্রনের সমতার জন্য 2টা তো 5 দ্বারা গুণ করছি, তাহলে উভয় সমীকরণে 10টা করে ইলেকট্রন হলো। 2 সমীকরণ যোগ করব, তবে শর্ত হচ্ছে 2 সমীকরণের ইলেকট্রন সমান করে নিব। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ, 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রনের সমতার জন্য এটা 5 দ্বারা গুণ। যোগ করলাম, যোগ করার পরে হচ্ছে ইকুইভ্যালেন্সি। বামের আয়ন বামে কয় মোল? 2 মোল। ডানের আয়ন ডানে কয় মোল? 5 মোল। ইকুইভ্যালেন্সির সেকেন্ড লাইনে আয়ন প্রথম জীবনে ফেরত যাবে। এই আয়ন প্রথম জীবনে ফেরত গেল বা প্রথম অবস্থায় ফেরত গেল। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, পরিবর্তন। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। পরিবর্তন 2 প্রকার, মূল সংখ্যা থেকে ভরে পরিবর্তন। মূল সংখ্যাকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। আর হচ্ছে মূল সংখ্যা থেকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন। যত মোলই থাকুক, আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। 5 মোল 1 লিটার 5 মোলার, 10 মোল 1 লিটার 10 মোলার। তবে 1 লিটারের পরিবর্তে 1000 ml বা 1000 cm³ লেখা যেতে পারে। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। যদি বামেরটার মান ভরে দেওয়া থাকে, বামের মূলকে ভরে পরিবর্তন করব। যদি বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে, বামেরটার মান আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। এই KMnO4 এর মান cm³ হচ্ছে আয়তন আর মোলার হচ্ছে ঘনমাত্রা। বামেরটার মান দেওয়া থাকবে, যে মান দেওয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান ভরে দেওয়া থাকলে বামের মূলকে ভরে পরিবর্তন করব। বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকলে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। KMnO4 এর আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে 1 লিটার 2 মোলার KMnO4। বামেরটার মান দেওয়া থাকবে, বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে বামের মূলকে ভরে পরিবর্তন করব। বামেরটার মান যদি আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। এই বামের KMnO4 আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করলাম। 2 মোল মানে আয়তন 1 লিটার, ঘনমাত্রা 2 মোলার। তবে আয়তনের একক যেহেতু cm³, 1 লিটারের পরিবর্তে 1000 cm³ লিখব। আয়তনের একক যেহেতু cm³, 1 লিটারের পরিবর্তে 1000 cm³ লিখলাম। 2 মোল মানে 1 লিটার 2 মোলার মানে 1000 cm³ 2 মোলার, ইকুইভ্যালেন্স টু। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে কি বের করতে বলেছে? ঘনমাত্রা। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। কিভাবে? নিজস্ব ভর দ্বারা গুণ করলে মূল ভরে পরিবর্তন হয়, কিন্তু এখানে ডানে কি বের করতে বলছে? ঘনমাত্রা। ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে
তাহলে ডানের মোল সংখ্যা পরিবর্তনের প্রয়োজন নেই। ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে তাহলে ডানের মূল সংখ্যা পরিবর্তনের প্রয়োজন নেই। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে তো H2O2, ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। কিন্তু খবরদার, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে তাহলে ডানের মূল সংখ্যা পরিবর্তনের প্রয়োজন নাই। ডানেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া ডানেরটার মান বের করতে হবে। রিপিট, দুঃখিত, ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। কিন্তু খবরদার, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে ডানের মূল পরিবর্তনের প্রয়োজন নাই। এখানে H2O2 কি বের করতে বলছে? ঘনমাত্রা। এই জন্য ডানের মূল পরিবর্তনের প্রয়োজন নেই। সুতরাং 1 cm³ 1 মোলার KmNO4 ইকুইভ্যালেন্স টু 5/1000 × 2। সুতরাং কত cm³ দেয়া আছে? 15 cm³। 0.3 মোলার 5 × 15 × 0.3 ডিভাইডেড বাই 1000 × 2। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের 3 লাইন হচ্ছে ইকুইভ্যালেন্সি। আনসার হচ্ছে ইজ ইকুয়াল 5 × 15 × 0.3 ডিভাইডেড বাই 1000 × 2। 0.01125 0.01125 0.01125 মোল H2O2। আমি রিপিট করছি, বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার মান আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করেছি। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। আয়তনের একক যেহেতু cm³ এই জন্য 1000 cm³ 2 মোলার লিখছি। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। কিন্তু খবরদার, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে তাহলে ডানের মূল সংখ্যা পরিবর্তনের প্রয়োজন নেই। ডানে H2O2 ঘনমাত্রা বের করতে বলছে, ডানের মূল সংখ্যা পরিবর্তনের কোনো সুযোগ নেই। অঙ্ক কিন্তু শেষ হয় নাই। বের করতে বলছে H2O2 ঘনমাত্রা। আমার নিচে জায়গা নাই, আমি মুছে বামে লিখতেছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা। আবার এখানে নিচে লেখার মতো জায়গা নাই, এই জন্য আমি বামে লিখতেছি। আর এটা হচ্ছে রাফ, এই যে বাংলায় যেটা লিখছি রাফ, এটা পরীক্ষায় লেখা যাবে না। বাংলায় যেটা লিখে দিয়েছি রাফ, এটা পরীক্ষায় লেখা যাবে না। এখন তো আমার নিচে জায়গা নাই, আমি এই জন্য বামে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। এখন মুশকিলটা কি হয়েছে সেটা আমি আগে বলে নিই। যে H2O2 ঘনমাত্রা বের করতে বলছিল, কিন্তু H2O2 কি বের করছি? মূল সংখ্যা। আমাদের জানা আছে মূল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন একক হচ্ছে লিটার, ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার। H2O2 ঘনমাত্রা বের করতে বলছে,
আমরা বের করছি H2O2 এর মোল সংখ্যা। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনমাত্রা। তাহলে এখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করার চেষ্টা করতে পারি। তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যার সমীকরণে আয়তনের একক হবে অবশ্যই লিটার। তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যা কত পাইছি? 0.01125 মোল। এই মোলটা কার মোল? এই যে মোলটা, এটা কার মোল? H2O2 এর মোল। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনমাত্রা। মোল সংখ্যার সমীকরণে আয়তনের একক অবশ্যই কি হবে? লিটার। যেটা বলছিলাম যে মোল সংখ্যার সমীকরণে আয়তনের একক হবে অবশ্যই লিটার। তাহলে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। আর মোল সংখ্যার সমীকরণে আয়তনটা অবশ্যই কি হবে? লিটার। এই মোলটা কার মোল? H2O2 এর মোল। তাহলে আয়তনটা কার হবে? H2O2 এর আয়তন। এবং আয়তনটা অবশ্যই কোন এককে হবে? লিটার। H2O2 মোলটা H2O2 এর, তাহলে আয়তনটা হবে H2O2 এর। আয়তনটা অবশ্যই কিসে হবে? লিটারে। cm কিউব কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। মোলটা H2O2 এর, আয়তনটা কার হবে? H2O2 এর। H2O2 এর আয়তন কত? H2O2 এর আয়তন কত? 25 cm কিউব। কিন্তু মোল সংখ্যার সমীকরণে আয়তন অবশ্যই কোন এককে হবে? লিটার। তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। মোলটা H2O2 এর, আয়তনটা কার হবে? H2O2 এর। 25 cm কিউব। লিটারে লিখলে 25 ইনটু tan ইনভার্স 3। দেখো অ্যানসার আসবে 0.45 মোল। লিটারটা উপরে গেলে মোল পার লিটার। মোল পার লিটারকে আমরা একত্রে কি বলি? মোলার। উপরের মোলটা H2O2 এর, তাহলে নিচের আয়তনটা কার হবে? H2O2 এর। H2O2 এর আয়তন কত? 25 cm কিউব। আয়তনটা কোন এককে হইতে হবে? লিটার। cm কিউব কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করছি, তাহলে কি হইছে? লিটার। নতুন কিছু শিখলাম যে ডানেরটার মান বের করতে হয়। যে মান বের করতে হয় তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে তাহলে ডানের মূল পরিবর্তনের প্রয়োজন নেই। ডানে মূল বের হয়েছে। মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনমাত্রা। শর্ত হচ্ছে আয়তন হবে লিটারে। তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোলটা H2O2 এর, আয়তনটা H2O2 এর। H2O2 এর আয়তন হচ্ছে 25 cm কিউব, কিন্তু সমীকরণে আয়তন লিখতে হবে লিটারে। cm কিউব কে tan ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। 0.45 মোল পার লিটার মানে মোলার। এ হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। এখন আমরা করব 5। আমরা যে বেসিকটা নিয়ে আছি, বামেরটার মান দেয়া থাকবে, বামেরটার মান ভরে দেওয়া থাকলে বামের মূলকে ভরে পরিবর্তন করব। বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকলে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। ডানেরটার মান বের করতে হয়, ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। আর খবরদার, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে ডানের মূল সংখ্যা পরিবর্তনের প্রয়োজন নেই। নাম্বার 5 লিখে নাও। 20 ml অক্সালিক অ্যাসিড, 20 ml অক্সালিক অ্যাসিড। নাম্বার 5, 20 ml অক্সালিক অ্যাসিড। 23.24 ml 0.001
09113 মোলার KMnO4 দ্বারা টাইট্রেশন করা হলো। 20 ml অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড 23.24 ml 0.09113 মোলার KMnO4 দ্বারা টাইট্রেশন করা হলো। অক্সালিক অ্যাসিডের মাত্রা কত? মাত্রা মানে হচ্ছে ঘনমাত্রা, মাত্রা মানে হচ্ছে ঘনমাত্রা। 20 ml অক্সালিক অ্যাসিড 23.24 ml 0.09113 মোলার KMnO4 দ্বারা টাইট্রেশন করা হলো। 20 ml অক্সালিক অ্যাসিড 23.24 ml 0.09113 মোলার KMnO4 দ্বারা টাইট্রেশন করা হলো। অক্সালিক অ্যাসিডের মাত্রা কত? ভাইয়া মাত্রা মানে হচ্ছে ঘনমাত্রা। জারিত, বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে আমরা বুঝবো জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে আমরা প্রথম লাইন থেকেই সচেতন। যার মান বের করতে হবে সে ডানে, অক্সালিক অ্যাসিডের মান বের করতে হবে, অক্সালিক অ্যাসিড ডানে H2C2O4। আর 23.24 ml 0.09113 মোলার KMnO4, KMnO4 এর মান দেয়া আছে সে বামে, যার মান বের করতে হবে সে ডানে। জারিত, বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে আমরা বুঝবো জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে প্রথম থেকেই সচেতন, যার মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান দেয়া আছে সে বামে, অক্সালিক অ্যাসিডের মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে সে ডানে। পরে আয়নিত করব। KMnO4 কে আয়নিত করলে পাওয়া যায় MnO4 মাইনাস, H2C2O4 কে আয়নিত করলে পাওয়া যায় C2O4 2 মাইনাস। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করব। C2O4 2 মাইনাস পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। C2O4 2 মাইনাস পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। অক্সিজেন -2, চারটার জন্য -8। সমস্ত যৌগের -2 মিলাইতে হইলে কার্বন +6। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, একটার জন্য +3। চার্জ নাই সমস্ত যৌগের 0। অক্সিজেন -2, দুইটার জন্য -4। সমস্ত যৌগের 0 মিলাইতে হইলে কার্বন +4। বামে কার্বন +3, ডানে +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি, +3 থেকে +4। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌল কার্বন 2টা, সব মিলে -2 ইলেকট্রন। এখানে কার্বন +3, ডানে কার্বন +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌল কার্বন 2টা, এই জন্য 2 দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন।
MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। বামে যতগুলা অক্সিজেন ডানে ততগুলা পানি। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি বামে তার দ্বিগুণ H প্লাস। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলা অক্সিজেন ডানে ততগুলা পানি, ডানে যতগুলা পানি বামে তার দ্বিগুণ H প্লাস। এখন সবাই শোনো, ইলেকট্রন সমান করে পরে যোগ করতে হবে। ইলেকট্রনের সমতার জন্য পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা কয় দ্বারা গুণ করতে হবে? 5। 2 সমীকরণের ইলেকট্রন সমান করে দিলাম। পারম্যাঙ্গানেট দেখা মাত্রই 2 দ্বারা গুণ। 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা কয় দ্বারা গুণ? 5। 5 C2O4 2 minus 2 MnO4 minus 16H plus 2 carbon dioxide 2 Mn2 plus 8H2। লক্ষ্য করো 20 ml অক্সালিক অ্যাসিড 23.24 ml 0.09113 মোলার KMnO4 দ্বারা টাইট্রেশন করা হলো। অক্সালিক অ্যাসিডের মাত্রা কত? জারিত, বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে আমরা প্রথম লাইন থেকেই সচেতন। যার মান বের করতে হবে সে ডানে। অক্সালিক অ্যাসিড H2C2O4 সে ডানে, আর KMnO4 এর মান দেয়া আছে, যার মান দেয়া আছে সে বামে। আয়নিত করেছি, অর্ধ বিক্রিয়া লিখছি, 2 সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিছি। এখানে কার্বন +3, অক্সিজেন -8, সমস্ত যৌগের -2 মিলাইতে হলে কার্বন +6, দুইটার জন্য +6, একটার জন্য +3। অক্সিজেন -4, সমস্ত যৌগের 0 মিলাইতে হলে কার্বন +4। এখানে কার্বন +3, এখানে কার্বন +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল কার্বন 2টা, ওভারঅল -2 ইলেকট্রন। সরাসরি লিখতে পারো, ভেঙে না লিখলেও হবে। পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। কিভাবে হয় আগের ক্লাসগুলোতে ভেঙে ভেঙে দেখাইছি। অক্সিজেনের সমতার জন্য বামে যতগুলো অক্সিজেন ডানে ততগুলো পানি, ডানে যতগুলো পানি বামে তার দ্বিগুণ H প্লাস। 2 সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিছি। এখন ইকুইভ্যালেন্সি যোগ করার পরে হচ্ছে ইকুইভ্যালেন্সি। বামের আয়ন বামে কয় মোল? 2 মোল। ডানের আয়ন ডানে কয় মোল? 5 মোল। বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। ইকুইভ্যালেন্সির 2 স্টেপ। সেকেন্ড স্টেপে আয়ন তার প্রথম অবস্থায় ফেরত যাবে। C2O4 2- প্রথম জীবনে ছিল H2C2O4, আয়ন তার প্রথম জীবনে ফেরত গেছে। ইকুয়েশন যোগ করার পরে ইকুইভ্যালেন্সি, বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। পরে আয়নগুলা তাদের প্রথম অবস্থায় ফেরত যাবে। লক্ষ্য করো সবাই, খুবই মনোযোগী হও। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, পরিবর্তন স্টেপ। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামে KMnO4 এর যদি ভর দেওয়া থাকে, মূলকে নিজস্ব ভর দ্বারা গুণ করে ভরে পরিবর্তন করব।
বামে KMnO4 এর যদি আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে বামের মোল সংখ্যাকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। KMnO4 এর আয়তন ml আর ঘনমাত্রা মোলার দেওয়া আছে। তাহলে বামেরটার মান দেওয়া থাকবে, যে মান দেওয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামেরটার KMnO4 আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে আয়তন 1 লিটার, ঘনমাত্রা 2 মোলার। বামেরটার মান দেওয়া থাকবে, যে মান দেওয়া থাকবে তা দেখে বামের মূল সংখ্যার পরিবর্তন। বামে KMnO4 এর আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে বামের মূলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করেছি। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। আয়তনটা যেহেতু ml এ আছে, 1 লিটারের পরিবর্তে 1000 ml লিখছি। ডানেরটার মান বের করতে হবে। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানেরটার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে ডানের মূলের পরিবর্তন হবে না। ডানে H2O2 এর মাত্রা মানে ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে ডানের মূলের পরিবর্তন হবে না। ডানে তার মান বের করতে হবে। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে ডানের মূল পরিবর্তন হবে না। ডানে H2CO4 এর মাত্রা মানে ঘনমাত্রা বের করতে বলছে, ডানের মূলের পরিবর্তন হবে না। বা 1 ml 1 মোলার KMnO4। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের 3 লাইন হবে ইকুইভ্যালেন্সি, আনসার হবে ইজ ইকুয়াল। ডানে আয়তন বা ঘনমাত্রা, ডানে H2CO4 এর মাত্রা মানে ঘনমাত্রা বের করতে বলছে, ডানের মূলের পরিবর্তন হবে না। ক্যালকুলেটরতে করে দেখো তো কত আসে। এরকম আসে 5.2947 into 10 inverse 3 mole H2C2O4। ডানেরটার মান বের করতে হবে, ডানে H2C2O4 এর মান বের করতে বলছে। ডানেরটার মান যদি ভরে বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। আর ডানে যেহেতু আয়তন, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে ডানের মূল পরিবর্তনের প্রয়োজন নেই। ডানে মাত্রা মানে ঘনমাত্রা বের করতে বলছে, এই কারণে ডানের মূল পরিবর্তনের প্রয়োজন পড়ে নাই। কত মোল আসছে? 5.2947 into 10 inverse 3 মোল। 5.2947 into 10 inverse 3 মোল। ডানে H2CO4 এর মাত্রা, ডানে আয়তন বা ঘনমাত্রা বের করতে বললে ডানের মোল পরিবর্তনের প্রয়োজন নেই।
আর বের করতে বলছে ঘনমাত্রা, আমরা বের করছি কি মোল, জানা আছে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন লিটার ঘনমাত্রা মোল পার লিটার। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। লক্ষ্য করো সবাই, আর এই মোল সংখ্যার সমীকরণ আয়তন সবসময় হবে লিটার। এই যে 5.2947 ইন্টু 10 ইনভার্স 3 মোল, এই মোল টাকার H2C2O4 এর, তাহলে আয়তন টাকার হবে H2C2O4 এর। H2C2O4 মানে অক্সালিক অ্যাসিডের আয়তন কত ml? 20 ml। মোলটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের, H2C2O4 মানে অক্সালিক অ্যাসিড, তাহলে আয়তন টাকার হবে অক্সালিক অ্যাসিডের। তবে শর্ত হচ্ছে আয়তনটা অবশ্যই কিসে হবে? লিটার। অক্সালিক অ্যাসিডের আয়তন 20 ml, ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। এই মোলটা হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিডের, আয়তনটা কার হবে? অক্সালিক অ্যাসিডের। শর্ত হচ্ছে আয়তনটা অবশ্যই কোন এককে হবে? লিটার। মোলটা অক্সালিক অ্যাসিডের, তাহলে আয়তনটা অক্সালিক অ্যাসিডের। অক্সালিক অ্যাসিডের আয়তন 20 ml, কিন্তু মোল সংখ্যার সমীকরণে আয়তন কিসে হইতে হবে? লিটার। আয়তনকে ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার, 0.2647 মোল পার লিটার। আর আধুনিক কেমিস্ট্রিতে মোল পার লিটার কে বলে মোলার। আধুনিক কেমিস্ট্রিতে মোল পার লিটার কে কি বলে? মোলার। আমি রিপিট করছি, ডানের তার মান বের করতে হবে, যে মান বের করতে হবে তা দেখে ডানের মূল সংখ্যার পরিবর্তন। ডানে যদি ভর বের করতে বলে ডানের মূল পরিবর্তনের প্রয়োজন আছে, ডানে যদি ভর বের করতে বলে ডানের মূলকে ভরে পরিবর্তন করব। কিন্তু খবরদার, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে, ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে, তাহলে ডানের মূল পরিবর্তনের প্রয়োজন নেই। ডানে যদি আয়তন বা ঘনমাত্রা, H2C2O4 এর মাত্রা মানে ঘনমাত্রা বের করতে বলছে, এই জন্য ডানের মূল পরিবর্তনের প্রয়োজন নেই। মোল বের করছি, বের করতে বলছে ঘনমাত্রা, মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ঘনমাত্রা। শর্ত হচ্ছে আয়তনের একক হচ্ছে লিটার, তাহলে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল বাই আয়তন। মোলটা অক্সালিক অ্যাসিডের, আয়তনটা অক্সালিক অ্যাসিডের। অক্সালিক অ্যাসিডের আয়তন কত? 20 ml, কিন্তু মোল সংখ্যার সমীকরণে আয়তন কিসে লিখতে হবে? লিটার। ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। তাহলে উপরে মোল, নিচে লিটার, উপরে উঠলে মোল পার লিটার, মানে হচ্ছে মোলার। আজকে আমরা দুইটা অঙ্ক পড়লাম। এখানে নতুনত্ব হচ্ছে মোল সংখ্যার সমীকরণে আয়তন অবশ্যই কোন এককে লিখতে হবে? লিটার। উপরের মোলটা অক্সালিক অ্যাসিডের, তাহলে আয়তনটা অক্সালিক অ্যাসিডের কত? 20 ml, কিন্তু আয়তন লিখতে হবে লিটারে। ml কে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার। তাহলে 4-5 নাম্বার অঙ্ক আমরা করে দিলাম, আর 6 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। সবাই 6 নাম্বার অঙ্কের ডাকটা লিখে নাও, এটা তোমাদের জন্য HW। নাম্বার 6 সবাই লিখে নাও, 0.243 গ্রাম, 0.243 গ্রাম ফেরাস সালফেটকে, 0.243 গ্রাম ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে
জারিত করতে 0.01 মোলার KMnO4 এর 0.243 ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর কত আয়তন লাগবে? 0.243 গ্রাম ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর কত আয়তন লাগবে? এটা তোমাদের জন্য বাড়ির কাজ, এটা নিজেরা চেষ্টা করবা। 0.243 গ্রাম ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর কত আয়তন লাগবে? প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম দুটো অঙ্ক ফলো করবা, আর শেষে বাড়ির কাজের যে অঙ্কটা দিয়েছি 0.243 গ্রাম ফেরাস সালফেটের অম্লীয় দ্রবণকে জারিত করতে 0.01 মোলার KMnO4 এর কত আয়তন লাগবে, এই অঙ্কটা নিজেরা করে ফেলবা। 4 এবং 5 ফলো করবা, আর 6 নাম্বারটা নিজেরা করে ফেলবা। আজকে এই পর্যন্তই। যে কারো যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।